আজকের ক্লাসে আমরা নামাজ ও পবিত্রতার নিয়ম শিখব। এটি আমাদের আধ্যাত্মিক জীবনকে শক্তিশালী করে এবং আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলে। অনুশীলনী। বহু নির্বাচনী প্রশ্ন। ১. অজু ভঙ্গের কারণ কোনটি? গ. থুথুর সাথে বেশি পরিমাণ রক্ত এলে। ২. সিজদায়ে সাহু ওয়াজিব হওয়ার কারণ। ভুলবশত কোনো ওয়াজিব বাদ পড়লে। নামাজের কাজগুলো পরপর আদায় করতে বিলম্ব করলে। যেমন সূরা ফাতিহা পড়ার পরে কিছুক্ষণ চুপ থাকা। কোনো ফরজ আদায় করতে বিলম্ব হলে। নামাজের ধারাবাহিকতায় ব্যত্যয় হলে, যেমন রুকুর আগে সিজদাহ করা। কোনো ফরজ একবারের স্থলে একাধিকবার করা হলে। কোনো ওয়াজিবের রূপ পরিবর্তন করলে, যেমন সরবে তিলাওয়াতের স্থলে নীরবে পড়া বা নীরবে তিলাওয়াতের স্থলে সরবে পড়া। নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও। ক ও খ। ২ বন্ধু। তারা গ্রীষ্মের ছুটিতে কোনো এক পাহাড়ি এলাকায় বেড়াতে গিয়ে একটি পাহাড়ের চূড়ায় উঠলেন। তখন আছরের সময় হয়ে গেছে কিন্তু পাহাড়ে কোথাও পানি পাওয়া যাচ্ছিল না। তখন ক এক টুকরা মাটি নিয়ে পবিত্র হয়ে সালাত আদায় করলেন। পক্ষান্তরে তার বন্ধু খ পানি বা মাটি ব্যবহার না করেই সালাত আদায় করলেন। ৩. ক কি করে সালাত আদায় করলেন? খ তায়াম্মুম। ৪. খ এর কর্মকাণ্ডে ই সালাতের ওয়াজিব লঙ্ঘন হয়েছে। ই সালাতের আহকাম লঙ্ঘন হয়েছে। নিচের কোনটি সঠিক? গ ই ও ই। সৃজনশীল প্রশ্ন। ১. জনাব ক প্রতিদিন আজান হলেই নামাজ আদায় করেন। রমজান মাসে পুরো সময় রোজা রাখেন। জনাব ক এর বন্ধু জনাব খ হারুন সাহেব একজন শিল্পপতি। তিনি তার প্রতিষ্ঠানে নামাজ আদায়ের জন্য প্রতি ওয়াক্তে ৩০ মিনিট করে বিরতি দেন। আজান হলেই তিনি তার প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে মসজিদে সালাত আদায় করেন। বাড়িতে অবস্থানকালে জনাব খ নিয়মিত মসজিদে সালাত আদায় করেন। ক নাজাসাত কি? নাজাসাত আন নাজাসাহ হল অপবিত্রতা। এটি তাহারাত বা পবিত্রতার বিপরীত। শরীর থেকে যেসব জিনিস বের হওয়ার কারণে শরীর বা জিনিসপত্র অপবিত্র হয়ে যায়, অথবা যা কোনো পবিত্র বস্তুতে লেগে তা অপবিত্র হয়ে যায়, তাকে নাজাসাত বলা হয়। উদাহরণ: প্রস্রাব, পায়খানা, রক্ত ইত্যাদি। নাজাসাতের কারণে শরীর, কাপড় ও ব্যবহারিক জিনিসপত্র অপবিত্র হয়ে যায়, এবং এই অবস্থায় পবিত্রতা অর্জন করা একান্ত জরুরি। খ জান্নাতের চাবি হল সালাত চাবি। ব্যাখ্যা করো। এই কথার অর্থ হল সালাত, নামাজ, হল ইসলামে এমন একটি গুরুত্বপূর্ণ আমল যা মানুষের জন্য জান্নাতে প্রবেশের মূল চাবি হিসেবে কাজ করে। ব্যাখ্যা করলে প্রধান কয়েকটি দিক আছে। সালাত মানে আল্লাহর সাথে সম্পর্ক। নামাজ হল আল্লাহর সঙ্গে মানুষের সরাসরি সংযোগের মাধ্যম। নিয়মিত সালাত দ্বারা ব্যক্তি আল্লাহর স্মরণে থাকে, তার নির্দেশ মেনে চলে এবং দুনিয়াতেও ন্যায়পথে চলে। সালাত পাপ থেকে রক্ষা করে। কোরআনে বলা হয়েছে যে নামাজ মানুষকে অশ্লীলতা ও পাপ থেকে বিরত রাখে। অর্থাৎ নামাজ মানুষের চরিত্র ও আচরণকে উন্নত রাখে। জান্নাতের চাবি হিসেবে গুরুত্ব। নামাজ ফরজ হওয়ায় এটি পালন না করলে মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারে না। নিয়মিত ও খুশিমনে সালাত আদায় করলে এটি আল্লাহর নিকট অনুগ্রহ লাভের মাধ্যম হয়। এজন্য সালাতকে বলা হয় জান্নাতের চাবি, কারণ এটি ছাড়া জান্নাতে প্রবেশ অসম্ভব। সামঞ্জস্যপূর্ণ জীবনধারার দিক নামাজ কেবল রুয়ে মাটি বা হাত পা নয়, বরং এটি মানুষের মন, চরিত্র ও জীবনধারার সঙ্গে সম্পর্কিত। তাই নামাজ ছাড়া সত্যিকার আধ্যাত্মিক সাফল্য সম্ভব নয়। সংক্ষেপে বলা যায়, সালাত হল আল্লাহর নির্দেশ মেনে চলার চাবিকাঠি, যা পালন করলে জান্নাতে প্রবেশের দরজা খুলে যায়। গ জনাব ক কোন ধরনের ইবাদত পালন করেন? ব্যাখ্যা করো। জনাব ক যেভাবে ইবাদত করছেন তা বিশ্লেষণ করি। নিয়মিত সালাত। আজান হলেই নামাজ আদায় করা, অর্থাৎ নিয়মিত ফরজ সালাত পালন করছেন। এটি ফরজ ইবাদত, কারণ নামাজ ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ আমল। রমজানে রোজা রাখা। পুরো রমজান মাসে রোজা রাখা, এটিও ফরজ ইবাদত, কারণ রোজা ইসলামের একটি মৌলিক স্তম্ভ। ব্যাখ্যা: জনাব ক ফরজ ইবাদত পালন করছেন, কারণ তিনি আল্লাহর নির্দেশ অনুযায়ী বাধ্যতামূলক ইবাদতগুলো নিয়মিত ও সতর্কভাবে পালন করছেন।
এখানে নিয়মিততা এবং সময়মত আদায় গুরুত্বপূর্ণ, যা তার ইবাদতের গুরুত্ব আরও বৃদ্ধি করে। সংক্ষেপে, ইবাদতের ধরন: ফরজ ইবাদত, নামাজ ও রোজা। কারণ, আল্লাহর আদেশ মেনে নিয়মিত ও সতর্কভাবে ফরজ আদায় করা। জনাব খ এর কার্যক্রমে সালাতের যে শিক্ষা ফুটে উঠেছে তা চিহ্নিত করে এর গুরুত্ব ব্যাখ্যা করো। জনাব খ এর কার্যক্রম বিশ্লেষণ করি। কার্যক্রম: নিজের প্রতিষ্ঠানে প্রতি ওয়াক্তে 30 মিনিটের বিরতি দিয়ে কর্মকর্তা কর্মচারীদের সাথে মসজিদে নামাজ আদায় করা। বাড়িতে থাকলেও নিয়মিত মসজিদে সালাত আদায় করা। ফুটে ওঠা শিক্ষা: নিয়মিততা ও সততা, সময়মতো সালাত পড়া জীবনধারার অংশ করা। সার্বজনীন উদাহরণ সৃষ্টি, অন্যদেরকে সালাতের জন্য অনুপ্রাণিত করা। সামাজিক দায়বদ্ধতা, কাজের মধ্যে সালাতের গুরুত্ব রক্ষা করা এবং সহকর্মীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। আধ্যাত্মিক ও সামাজিক সংমিশ্রণ, ব্যক্তিগত ও পেশাগত জীবনে ইবাদতের সংমিশ্রণ। গুরুত্ব: আধ্যাত্মিক উন্নয়ন, নিয়মিত সালাত আত্মার শান্তি ও আল্লাহর নৈকট্য নিশ্চিত করে। নৈতিক উদাহরণ তৈরি, অন্যদেরকে সালাত ও ধার্মিক আচরণের দিকে প্রেরণা দেয়। সমাজে সুশৃঙ্খল জীবনধারা, কর্মক্ষেত্রে সালাতের গুরুত্ব প্রতিষ্ঠা করলে মানুষের দৈনন্দিন জীবন ও কাজকর্মে নৈতিকতা ও নিয়মিততা বৃদ্ধি পায়। সংক্ষেপে, জনাব খ এর উদাহরণ থেকে শেখা যায়, সালাত শুধুমাত্র ব্যক্তিগত ইবাদত নয়। এটি সামাজিক ও পেশাগত জীবনে সুশৃঙ্খলতা, নৈতিকতা ও অন্যদের অনুপ্রেরণার মাধ্যমও হতে পারে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 1. আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আয়াতটি ব্যাখ্যা করো। আয়াতটি সূরা আজ-জারিয়াত। আয়াত 56 বোঝায় যে আল্লাহ মানুষ ও জিনকে প্রধানত তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। অর্থাৎ আমাদের জীবন ও সব কাজের মূল উদ্দেশ্য হল আল্লাহর আদেশ মেনে চলা এবং তার সন্তুষ্টি অর্জন করা। নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়াও দৈনন্দিন জীবনের ভালো কাজ, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, তাও ইবাদতের অন্তর্ভুক্ত। 2. নাজাসাত থেকে পবিত্র হওয়া গুরুত্বপূর্ণ কেন? নাজাসাত থেকে পবিত্র হওয়া গুরুত্বপূর্ণ কারণ ইবাদত কবুল হওয়ার জন্য শরীর ও মন পবিত্র থাকতে হবে। পবিত্রতা ছাড়া নামাজ, কুরআন তিলাওয়াত বা অন্যান্য ইবাদত সঠিকভাবে সম্পন্ন করা যায় না। তাই নাজাসাত থেকে পবিত্র হওয়া গুরুত্বপূর্ণ। 3. সালাতের ফরজ মানা জরুরি কেন? ব্যাখ্যা করো। সালাতের ফরজ মানা জরুরি কারণ এগুলো নামাজকে শুদ্ধ ও গ্রহণযোগ্য করে। ফরজগুলো বাদ দিলে নামাজ বাতিল হয়ে যায়। ফরজ মানার মাধ্যমে আমরা আল্লাহর আজ্ঞা অনুসরণ করি, শৃঙ্খলাপূর্ণ ও সঠিকভাবে ইবাদত সম্পন্ন করি এবং নামাজের পূর্ণ সওয়াব অর্জন করি। 4. সালাত দ্বীন ইসলামের খুঁটি স্বরূপ। উক্তিটি ব্যাখ্যা করো। সালাত দ্বীন ইসলামের খুঁটি স্বরূপ মানে হল নামাজই ইসলামের মূল ভিত্তি। যেমন একটি ভবনের খুঁটি বা স্তম্ভ যদি শক্ত না হয়, তাহলে পুরো ভবন দুর্বল হয়ে যায়। ঠিক তেমনি, একজন মুসলমান যদি নামাজ কায়েম না করে, তার ইসলাম পূর্ণ হবে না। নামাজ শুধু দৈনিক ইবাদত নয়, এটি আল্লাহর প্রতি আনুগত্য দেখানোর প্রধান মাধ্যম। এটি মুমিনকে গুনাহ থেকে বিরত রাখে, চরিত্র গঠন করে এবং আখিরাতে সফলতার পথ সুগম করে। তাই নামাজ ইসলামের ধারাবাহিকতা ও অটুট বিশ্বাসের প্রধান খুঁটি হিসেবে বিবেচিত। 5. সালাত কিভাবে মানুষের মাঝে সাম্য প্রতিষ্ঠা করে? বুঝিয়ে লেখো। নামাজে সব মুসল্লি একই কাতারে দাঁড়িয়ে এক লক্ষ্য ও উদ্দেশ্যে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়। ধনী গরিব, ছোট বড়, শক্তিশালী বা দুর্বল, সবার মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। এতে মানুষের সাম্যবোধ ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে এবং সমাজে সমতার শিক্ষা প্রতিষ্ঠা পায়। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।